এটা কিন্তু বড্ড ফিলোদা বেল্ট হয়ে যাচ্ছে। এরকম করো না, বাচ্চাদের মতো করো না, ইয়ে করো না। আরে তুমি কি করছো তোমরা? তুমি সরে যাও, সরে যাও। কেন সরে যাবো? এটা কি তোর মায়ের কেনা জায়গা না? বাবা, কেনা জায়গা কার কেনা জায়গা কার কেনা জায়গা নয় সে নিয়ে কথা বলছি না আমি। কাকিমা তুমি ওদিকে যাও, একটু সরে যাও, বাচ্চাদের মতো করো না, যাও ওদিকে যাও। না। কেন না? মা চুপ করে তোর মা আমাকে মারবে, গায়ে হাত দিলে আমি এখন তো তোর কথা বাড়ি বলছি ছেড়ে না, দেবো। করো তুমি কেন এরকম করছো? আমাকে একটা কথা বলো তো, অভিষেক কোথায়? অভিষেক কোথায়? অভিষেক কোথায়? কেন? আপনি কি আমার বরকে নালিশ করবেন নাকি? আরে এটা নালিশের প্রশ্ন নয়, একটা কোথাও অ্যামিকেবল সলিউশন। এই ওর ভাষা বোঝা। নালিশ করবে কি করে? কি তুমি কি করবে মানে? তুমি আমাকে মারবে, কিসের জন্য? এটাকে জানো কেন করে দেবো? কেন আমার গায়ে হাত তুললো বল? আমি তো আগে কিছু বলিনি। কোজাগরদি সম্পর্কে আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না। চিরকাল তুমি ওকে নিয়ে হিংসে করো। স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে সুখে ঘর করছে বলে তোমার তো জ্বালা, তাই না? হ্যাঁ তাই তো তাই তো। আর শোনো না, কি বলছি শুনেছো? কি? উনি শাশুড়ি হাতে সংসার ফেলে চলে যায়। আরে তো চলে যায় তো কি হয়েছে? তুমি কি জানো 69,64,00,000 কাজও একা একা হাতে করে, আমাদের কাউকে কিচ্ছু করতে দেয় না, একটু জল গড়িয়ে খেতে দেয় না। তোমার কি সেই এলেম আছে? নেই তো। তাই এত কিছু কাজ একা করে বলে আমার গায়ে হাত তুলবে? কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি তো আগে এরকম ছিলে না ময়না বৌদি। কি হয়েছে বলো তো? চুপ করো, চুপ করো তোমরা। আমি কারোর কথা শুনতে চাই না। এবার অঞ্জলিটা শুরু করি, দেরি হয়ে যাচ্ছে। ওদি ঠান্ডা, এই পাড়ায় কিছু লোক এরকম থাকে, তারা এসব করবে। আরে শুকনো হাতে এখন বলে দিল শেষ, আর অঞ্জলি হবে না। আরে শুকনো হাতে এখন তো একটা। হ্যাঁ, আমি সপ্তমীর সকাল পুরো পরিবারের সকলকে এক করেছি, সবাই মিলে একটু অঞ্জলি দেব, মনটা কত ভালো আছে। তারা সঙ্গে সঙ্গে এসে ঝামেলা শুরু করে দিল। এই তোমার কি ঝামেলা লাগলো? তুমি আমার গায়ে হাত দেবে না, আমি তোমাকে ছেড়ে দেবো। আমি সেই ঝামেলা করবো না। তুমি আগে তোমার গায়ে হাত দিও। মারামারি হয়ে যাচ্ছে কথা করি। ময়না তুমি চুপ করো, প্লিজ চুপ করো, প্লিজ চুপ করো, প্লিজ প্লিজ চুপ করো। অঞ্জলি অঞ্জলি তুমি হাত জোর করে, আমি কিসের হাত জোর করো? আপনি ওনার হয়ে আমার সবসময় আমাকে বলছি না ওর হয়ে কথা, বোঝার চেষ্টা করো। দরকার নেই। কি বলি? এই রাতুল রাতুল এদিকে শোন। শোন এদিকে। একটু বোঝার চেষ্টা করো। শোন, তোর মা যে এত ঝামেলা করছে, তোর বাবা কোথায়? তোর বাবাকে ডেকে আনতে পারছিস না? এত কিছু করছে, ও এসে আমরা সামলাতে পারছে না। বাবা তো সেই কোন সকালে মার সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে। কোথায় গেছে? সে তো বলতে পারবো না, বলে যায়নি। তো ঝগড়া করেছে কেন? জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু জানো জেঠিমা, বাবা না মার গায়ে হাত তুলেছে। হ্যাঁ? এই আমার কি বলেছে? খবরদার কথা করি, তুমি একদম আমার ছেলেকে। চুপ করো ময়না, চুপ করো। ময়না, তুমি আমায় বলোনি কেন যে অভিষেক তোমাকে মেরেছে? যে মুহূর্তে তোমাকে ওরকম করলো, তুমি রাতুলকে আমার কাছে পাঠাবে তো? আমি এক ছুটে তোমার বাড়িতে গিয়ে ওকে ঠিক করে দিতাম। এই পাড়ার সবাই তোমার আত্মীয়, বলো তোমরা কি আমার পর? তোমরা আমাকে বলবে না তোমাদের কোনো অসুবিধা হলে? আমি তো বুঝতে পারিনি ময়না, সেই জন্য আমি তোমাকে কত খারাপ কথা বললাম, কত ঝগড়া করলাম তোমার সঙ্গে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে পুজো ঘন্টার দিনে এরকম করা আমার উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে ময়না। আমি কি করে বুঝবো বলো? আরে তুমি আমাকে বলবে তো? তোমার মনটা এত খারাপ, তোমার এত কষ্ট, আমায় বলছো না, আমি বুঝতে পারছি না। ছি, 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 ছি। আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা করে দাও ময়না, আমি তুমি ক্ষমা করে দাও। দুহাতের ছোঁয়া পাড়া থেকে পাড়া। কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। কোজাগরি, তুমি কত সুখী বলো। আমারও তো ইচ্ছে করে আমার পরিবারের সবাইকে নিয়ে এই পুজোর মণ্ডপে আসে, প্রত্যাশা তাকে ঘিরে ঘুরে। কিন্তু ওই মানুষটা। থাক থাক, নিজের অপমানের কথা ওরম ভাবে বলতে হবে না সবার সামনে। অভিষেক আসুক, আমি কথা বলবো, তোমার দাদা কথা বলবে, আমরা কথা বলবো ওর সঙ্গে। আর যাতে কখনো এরকম না হয় সেই ব্যবস্থা নেব। তুমি কেঁদো না, চুপ করো। তুমি আজকে বাড়িতে রান্না করবে না, তুমি আর রাতুল আমার বাড়িতে খাবে, কেমন? অঞ্জলি হয়ে যাক, তোমরা আমার বাড়িতে যাবে। আমাকে ক্ষমা করে দাও কোজাগরি। এরকম করে বলো না, আমার তো নিজেরই কত খারাপ লাগছে। ছি 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 ছি। আমারই তো ভুল হয়ে গেছে বলো।
অঞ্জলি চলো চলো অঞ্জলি আজকে তুমি কথা বলবে কিন্তু, হ্যাঁ? আমি কথা বলবো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই লাইন করো। এই, এদিকে আয়, এদিকে আয়, সব লাইন করে দাঁড়া, আর পারছি না। এখানে দাঁড়াও। সবাইকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। অঞ্জলি 3 বার হবে, প্রত্যেকবারে সবার হাতে ফুল দেওয়া হবে। ফুল কেউ ছুঁড়বে না, মাকে ফুল কেউ ছুঁড়বে না। পটা সবার সামনে ঝুড়ি ধরবে, ঝুড়ির মধ্যে ফুল দেবে, ঠাকুর মশাই মায়ের কাছে নিবেদন করবেন, আবার ফুল দেওয়া হবে, অঞ্জলি দেবে। ভুলবশত কিন্তু গতবারের মতো কেউ ফুল ছুঁড়বে না, মনে থাকবে? ঠিক আছে? পটা সকলকে ফুল দিয়ে দিত বাবা, যা। এই যে উদ্দালক বাবু, তোমাকে ওকে দিস না, ওকে দিস না, উনি হাত জোর করে দাঁড়িয়ে থাকুন। নমঃ দুর্গে দুর্গে মহাভাগে রাহিমান শরণং প্রিয়ে হর পাপং হর ক্লেশং নমঃ আয়ুর্দেহে যশোদেহে ভাগ্যং ভগবতে দেহি মে পুত্রং দেহি। আমার বউয়ের জুড়ি সত্যি আমি পাই না। প্রত্যেক মুহূর্তে ও যেন নিজেকে আরো অনেক উঁচুতে তুলে দেয়। এইভাবে ও একদিন আকাশের দিকে পৌঁছক, এই আমি চাই। সবাই ওর লেখাপড়া নিয়ে খোঁটা দেয়, আমি বলবো ও যা লেখাপড়া শিখেছে, ও যে পাঠশালায় শিখেছে, এমন পাঠশালা এমন লেখাপড়া যদি ঘরে ঘরে শিখতো মানুষজন, তাহলে সংসারে অশান্তি বলে কিছু থাকতো না। আমি একজন নন বিলিভার, আমি এত মন্ত্রতন্ত্রে বিশ্বাস করি না। কিন্তু এই মণ্ডপে দাঁড়িয়ে, তোমার সামনে দাঁড়িয়ে, আমি আমার বউকে ক্রমশ প্রতিমা হয়ে উঠতে দেখছি, মানব প্রতিমা। পুষ্পাঞ্জলি শেষ, এবার আপনাদের যা মনের বাসনা আছে তা মায়ের কাছে জানান। জয় মা। উঠুন জুড়ে আকাশের নীল, ধুলি মুঠি সোনার ঝিলমিল, আশা ভরসার একটুকু বাসা, জল থই থই জল থই থই ভালোবাসা, জল থই থই জল থই থই ভালোবাসা। বাবা, ঢান্টাডাং, রাজ দরবার বসেছে এখানে। রাজ দরবার বসেছে না রানীর দরবার বসেছে? রানীমা, কি আদেশ? কি আদেশ? খুব একটু করছো না? শোনো, আমার কথা শোনো। বলো। ওরকম করে কোমরে আঁচল জড়িয়ে ঝগড়া করার মতো বয়স তোমার নেই, আমারও নেই, আমিও করেছি। আমাদের বুঝতে হবে, আমাদের বয়স হয়েছে। মা, একটা কথা আবার আপনাকে আমি বলে দিচ্ছি, ভুল ধরিয়ে দিচ্ছি, বয়স নিয়ে কোনো কথা বলবেন না। বয়স নিয়ে কথা বলা আমার একদম পছন্দ নয়। আমি যেটা পছন্দ করি না সেটা আমার সঙ্গে করবেন না, এক। দ্বিতীয় কথা, আমি একা আঁচল জড়িয়ে ঝগড়া করেছি? হ্যাঁ, আপনি তো খুব তখন তেতে গিয়ে বলছিলেন মারো মারো মারো। যেই বাড়িতে এলেন, ছেলে নাতি এদের পাল্লায় পরে পাল্টি খেয়ে গেলেন। আরে না না, পাল্টি খাবো কেন? আমি তো বলছি, আমি স্বীকার করছি, আমিও ভুল করেছিলাম, আমারও বয়স হয়েছে, আমার করা উচিত ছিল না। তোমার জন্য তো করেছিলাম। এই দেখেছিস দেখেছিস তোর ঠাকুমাকে এরকম। মা তখন তুই যে বাচ্চাদের মতো মারপিটটা করছিলে না, সবাই কিন্তু হাসছিল। কে হাসছিল রে? সবাই হাসছিল। মোটেও হাসছিল না কেউ, ওখানে হাসার মতো পরিস্থিতি ছিল না। আর আমি কি ওখানে একা মারপিট করছিলাম? আচ্ছা মা, তুমি একা মারপিট করো আর দোকা করো, কিন্তু এই পর্যন্ত ব্যাপারটা যাবে কেন? তুমি তার আগে কেন নিজেকে একদম সামলাবে? জ্ঞান দেবে না আমাকে, বুঝতে পেরেছো? জল থই থই জল থই থই ভালোবাসা।